আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রিসেন্টলি খুব বড় একটা পার্সেল অর্ডার করেছি, ভাবলাম ছোট্ট একটা আনপ্যাকিং ভিডিও হয়ে যাক। তো এটা আনপ্যাকিং করতে গিয়ে আমি তো সত্যিই খুব অবাক যে এত সুন্দর সুন্দর জিনিস আমার ঘরে এসেছে। এই প্রোডাক্টগুলো যেমন দেখেছি ঠিক তেমনই হাতে পেয়েছি, দেখতেও সুন্দর। আসলে আমাদের মেয়েদের অধিকাংশ সময় কিন্তু রান্নাঘরে কাটে, আর এই রান্নাঘরটা যদি মনের মতন সুন্দর না হয় তাহলে কিন্তু সেই রান্নাঘরে থাকতে মোটেও ভালো লাগবে না। রান্নাঘরটাকে যদি একটু সুন্দর পরিপাটি সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে দেখা যাবে যে রান্নাঘরটাকেও একটা বিনোদনের স্থান মনে হবে, আর আপনি ওখানে থাকতে একটু বোরিং ফিল করবেন না। আর সেজন্যই আমি আমার রান্নাঘরটাকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। আর এটা সাজানোর জন্য আমার এই জিনিসগুলো খুবই প্রয়োজন ছিল, আর সেজন্য আমি এগুলোকে অনলাইনে অর্ডার করেছি। আমি এই প্রোডাক্টগুলো কিনেছি কাঠের সাজসজ্জা পেজ থেকে। এখানে কাঠের আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই চপিং বোর্ডগুলা স্পেশালি খুবই সুন্দর, এর কারণ হচ্ছে এটা অরিজিনাল মেহগনি কাঠের। এটা সহজে নষ্ট হওয়ার ভয় নেই, কারণ দেখা গেছে যে আমি এই চপিং বোর্ডগুলো কেনার আগে এর আগে আরও বিভিন্ন ধরনের পেজ আমি দেখেছি, সেখানে চপিং বোর্ডগুলোর মান তেমন একটা ভালো ছিল না। তবে এখানে যে চপিং বোর্ডগুলো আমি দেখতে যেমন দেখেছিলাম ঠিক হাতেও ঠিক তেমনই পেয়েছি। এই চপিং বোর্ডগুলো একটু ভার্নিশ করা, যে কারণে শাইনি একটা লুক ক্রিয়েট করে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে একটা কাঠের ট্রে। এটাও আমার অনেক দিন যাবৎ কেনার খুব ইচ্ছা ছিল, কিনি করে কেনা হয়নি, কারণ কোনটা ভালো পড়ে কোনটা মন্দ পড়ে। আমি একবার দেখেছি যে আমি একটা বাঁশের ট্রে কিনেছিলাম, সেই বাঁশের ট্রেটা 2 দিন পরে পরে এটার মধ্যে ফাঙ্গাস পড়ে, তো সেজন্য এবার আমি কাঠের ট্রে কিনলাম। কিনেছি একটা মনস্টার লিফ, এটাও অনেক কাজে আসবে আমার গরম খাবার এর উপরে রাখার জন্য কিংবা ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়াতে এটা কিন্তু খুবই সুন্দর। এছাড়াও কিউট কিউট আরও অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন এই পেজ থেকে। এগুলো সবই কাঠের সাজসজ্জা পেজ থেকে নেওয়া, আর এর ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো চলুন কথা আর না বাড়িয়ে রান্নাঘরটি কিভাবে সাজিয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি রান্নাঘর সাজানোর জন্য একটা সুন্দর বোর্ড বানানোর চিন্তা ভাবনা করছি। তো সোহার বাবা আমাকে সেরকম সময় দিতে পারছিল না, সেজন্য নিজের বোর্ডটা নিজেই বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, প্লিজ আমাকে একটা লাইক করে দিবেন। আর যারা আজ আমাকে প্রথম দেখছেন বা আমার এই ধরনের আরও ভিডিও দেখতে চান তারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে আমার এই জিনিসটা বানানো কমপ্লিট। এখন আমি এটাকে মনের মতন করে রং করে নিব। ঘরে পুরনো কিছু খাটের স্ট্যান্ড ছিল, আর সেই স্ট্যান্ডগুলোকে আমি একটাও অপচয় হতে দেইনি, একটার পর একটা আমার কাজেই লেগেছে। আর শেষমেশ এতটুকু ছিল, এটাকেও আমি কাজে লাগিয়ে ফেললাম আজকে। তো এখন আমি এটাকে একটা রং দিব। তো ভাবছি যে এখানে ব্ল্যাক কালার দিলেই খুব সুন্দর লাগবে, সেজন্য ফাইনালি ব্ল্যাক কালারটাই এখানে দিলাম। এই বোর্ডটা বানানোর পরে এরপরে এটাকে আমি খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি, আর এরপরে এটাকে ব্যবহার করা শুরু করলাম। বোর্ডটা ফাইনালি আমার রং করা শেষ এবং ভালোভাবে শুকিয়েও নিয়েছি। এখন আমি এটাকে রান্নাঘরে সাজানোর জন্য নিয়ে এসেছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা এই জায়গাটা সাজানোর জন্য একদমই বেস্ট ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। যখন আপনারা আমাকে ছোট ছোট কমেন্ট করেন তখন আমি আরেকটি কাজ করার জন্য খুবই উৎসাহ পাই, এবং আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো এই তো এভাবেই আমি আমার শখের কিচেনটি সাজিয়ে নিলাম।
যেহেতু দিনের বেশিরভাগ সময় আমাকে রান্নাঘরেই থাকতে হয়, সেজন্য চেষ্টা করি রান্নাঘরটাকে মনের মতন করে সাজিয়ে তোলার জন্য। আর এতে করে কিন্তু আমার মনটাও বেশ ভালো থাকবে আর দেখতেও দারুণ লাগবে। রান্নাঘরের যে পার্সেলটা ওইটা নিয়ে এসেছি প্রায় 10টার দিকে। এরপরে আমি আমার ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। ঘরের কাজগুলো অধিকাংশ সময় আমি 10টার আগেই সেরে ফেলি, কিন্তু আমার ফোনটা আসার জন্য ঝটপট ছেলেকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম পার্সেলটা নিয়ে আসার জন্য। এরপরে জ্যামে আটকা পড়েছি, সেজন্য আর বেশি কিছু করতে পারিনি ঘরের। তো এখন একে একে ঘরের সব কাজগুলো সেরে নিচ্ছি। বিছানা গুছানোর পরে এরপরে আমি টেবিল ক্লিন করলাম, ঘর ঝাড়ু দিলাম এবং রুমের প্রতিটি জায়গার যে ধুলা ময়লা আছে ওগুলোকেও পরিষ্কার করলাম। এগুলো সব পরিষ্কার করার পরে এরপরে আমি একটু ফ্রি হলাম। আমার কাছে ঘরে থাকার মধ্যে সবচেয়ে বেশি পছন্দের ঘর থাকবে সবসময় ঝকঝকে চকচকে। এটা আমার একদিনের অভ্যাস না, এটা আমার দীর্ঘদিনের একটা অভ্যাস বলতে পারেন। এগুলো আমার মা, আমার নানি, আমার খালা তাদের কাছ থেকেই শেখা। ছোটোবেলা থেকে যেভাবে দেখতে দেখতে বড় হয়েছি, চেষ্টা করছি বড় হওয়ার পরে ঠিক সেভাবেই গুছিয়ে রাখার জন্য। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও করলাম। এর কারণ হচ্ছে ঈদের বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে বড় বড় ভিডিও নিয়ে আসব। আমার কাছে অনেকেই কমেন্ট করেছে যে আমার চ্যানেলে সবাই আসে কিন্তু আমি কারো চ্যানেলে যাই না। আমি এইসব শর্তের মধ্যে নাই। এর কারণ হচ্ছে ইউটিউবে কাজ করছি প্রায় 3 বছর হয়েছে। এর মধ্যে আমি এভাবে সবার সাথে একজনের চ্যানেলে আরেকজনের চ্যানেলে, কিন্তু আমি দেখেছি এভাবে কোনো লাভ নেই। যার যার চ্যানেল এক মনে যদি ছাড়তে থাকেন ভিডিও, তখন দেখবেন যে একভাবে না একভাবে ইউটিউবই আপনাকে গ্রো করবে। সেজন্য একজনের চ্যানেলে আমি আপনাকে সাবস্ক্রাইব করব, আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন, এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি এক নিয়তে আপনার ভিডিও ছাড়তে থাকেন, ইনশাল্লাহ একদিন এর ভালো ফল পাবেন। আর ইউটিউবের মূল বিষয় হচ্ছে ধৈর্য। ধৈর্য না থাকলে ইউটিউবে কাজ করা সম্ভব না। আপনি যদি মনে করেন যে ইউটিউবে ভিডিও আপলোড করলেন আর সাথে সাথে আপনি ভাইরাল হয়ে যাবেন, এর কিছুদিনের মধ্যে আপনি টাকা আর্ন করা শুরু করবেন, তাহলে এটা সম্পূর্ণ ভুল। কারণ আমার নিজের স্থানটা দখল করে নিতে প্রায় অনেকটা সময় লেগে যাবে। আর এই মাইন্ড সেট আপ করার পরেই আপনি ইউটিউবে সফল হবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। সামনের কোনো ভিডিওতে আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।